যে কাজটা করতেছে এটা করেন না, হাজার হোক আপনার একটা বিবেচনা আছে না, বিবেচনাটা রাখেন ভাই। বাই বাই। মনে হয় এখন দায়িত্ব হয়ে পড়েছে যে সাকিব ভাই নিজ দায়িত্বে কিছু দায়িত্ব নিয়ে নিক, যে হয় না যে সাকিব ভাই এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কিছু প্ল্যানিং করুক, সেটা কিভাবে করবে উনিই জানুক, যে কিছু মানুষকে কিছু আর্টিস্টকে উনি দাঁড় করাক, যার পিছনে উনি ছায়া হিসেবে থেকে এই ইন্ডাস্ট্রিকে যেন উনি, আমার কাছে মনে হয়েছে সাকিব ভাইয়ের এত ক্রেজ যে উনি এই ইন্ডাস্ট্রিকে চাইলে একটা জায়গায় দাঁড় করাতে পারে, কারণ ওনার একটা দায়িত্ব হয়ে গেছে। আমার এই আপনাদের এই এই ইন্টারভিউর মধ্য দিয়ে সাকিব ভাইয়ের কাছে অনুরোধ রইবে যে সাকিব ভাই আপনি একটু দায়িত্ব নেন, দায়িত্বটা নেন। হয়তো আপনি কোনো একটা সিনেমায় 4টা দৃশ্যে আপনি গেস্ট অতিথি হিসেবে আসলেন, ওই 4টে দৃশ্যের জন্য ওই সিনেমাটা কিন্তু মানুষ সবাই দেখবে। মানে কিছু দায়িত্ব নেন, মানে তাহলে আপনি তো আসলে এত সিনেমা করবেন না, করতেও পারবেন না। এইভাবে আমি জানি না, এটা আমার হঠাৎ করে মনে হলো, বললাম আর কি। এরকম যদি কিছু হয় যে আপনি 2টা দৃশ্যে গেস্ট হিসেবে আসবেন, ওই সাকিব ভাই আসছে, এটার জন্য ওই পুরো সিনেমাটা মনে করে হিট হবে। তো এরকম হলে হয়তো আরও বেশি সিনেমা হতে পারে। আমি আপনার সাথে একটা মত। রুবেল ভাই একটা ইন্টারভিউতে দিয়েছে, ইন্টারভিউতে বলেছে রুবেল ভাই, নায়ক রুবেল ভাই একটা ইন্টারভিউতে উনি বলেছে যে শাকিব খান এখন ইন্ডাস্ট্রিতে আছে, 2-3টা নতুন ছেলেদেরকে কাজে লাগায় যাক, উনি এখনই সময়। আপনার কথার সাথে আমিও একমত। কি বলবেন? রুবেল ভাইকে স্যালুট। যে এই যে শোনেন, আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, প্রত্যেকেই শিল্পী মনা, আমরা প্রত্যেকেই চাই শিল্পের ডেভেলপমেন্টটা হোক। আর আসলে চিন্তার মিল তো থাকবেই, চিন্তার মিল থাকবেই। তো আমার ওই যে একটাই কথা, যে এইভাবে যদি কিছু হয় তাহলে মনে হয় খুব ভালো হয়, যে তাহলে অন্তত প্রত্যেক মাসে অন্তত যদি সিনেমা একটা আসে যেখানে সাকিব ভাইয়ের একটা উপস্থিতি আছে, তাহলে আমার কাছে সারা বাংলাদেশে হলগুলো আবার জেগে উঠবে। আর হলগুলো জেগে উঠলেই মনে করেন যে এই ইন্ডাস্ট্রিতে তখন আমরা এই যে 20 কোটি টাকার সিনেমা বানানো কোনো ব্যাপার হবে না। অনেকেই বলছে যে শাকিব খান যখন সুপারস্টার, তাহলে আগে হল ছিল 2000-3000, আর সেই হল এখন কেন 120-150 হলে নেমে গিয়েছে কেন? বছরে কি একটা ছবি দিলেই কি ইন্ডাস্ট্রি চলে? 2টা সিনেমা দিলেই কি চলে? সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে যেন দর্শক হিসাবে কি বলবেন আপনি? ভাই এটা সত্য কথা, আমি আমার জেলাতেই তো দেখেছি, আমার চিত্রাবাণী হল বন্ধ হয়ে গেছে। এই ঈদে পার্বণে তখন তারা খোলে, এই ধরেন 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ চলে, আবার সারা বছর বন্ধ থাকে। এভাবে তো আসলে হল মালিকরা বাঁচতে পারবে না। হল মালিকদের বাঁচতে প্রত্যেক সপ্তাহে চলবে। যেটা হয়েছিল মাঝখানে একটা আমাদের সিনেমার প্রচণ্ড ঢল গেছে, অশ্লীলতার ঢল গেছে, যেখান থেকে পারিবারিক মানুষগুলো যে হলমুখী ছিল, সেই পারিবারিক হলমুখী মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল এই অশ্লীলতার কারণে। ওই যে আমাদের একটা পতন ঘটলো, ওই পতনে মনে করেন আমাদের শেষ হয়ে গেছে। ওখান থেকে এখন উত্থানটা খুব কঠিন হয়ে গেছে। এখন অনেক আর্টিস্টই আসছে কিন্তু বাঁচাতে পারছে না। মাঝে মাঝে কিছু ধরেন এই হাওয়া তো সবসময় হয় না, তাই না? এখন বা আমাদের এই বরবাদ তো সবসময় হয় না। তো এরকম যদি কিছু চ্যালেঞ্জে, এবারের ঈদে মোটামুটি চ্যালেঞ্জিং ছবি আসছে, যেমন জঙ্গলি আসছে আপনারা জানেন, বা মোশাররফ ভাইয়ের চক্কর আসছে। এরকম যদি একটা সারা বছর যদি এরকম কিছু ভালো গল্পের সিনেমা তৈরি হয়, আমার কাছে মনে হয় যে হলগুলো আবার জাগ্রত হবে। অনেক হল কিন্তু বন্ধ ছিল, কিন্তু বন্ধ করার পর কিন্তু বরবাদ দেখে হলগুলো খুলেছে। এখন বরবাদের জন্ম চলে যাবে, তখন কিন্তু হলগুলো বন্ধ হয়ে যাবে, হলও বন্ধ হয়ে যাবে, কিন্তু ঈদ হলে আসবে। এরকম করে কি বাংলা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে? এরকম কি ধ্বংস হয়ে যাবে? আগে যখন সিনেমা দেখেছি আমরা, মান্না ভাই, জসিম ভাই থেকে শুরু করে আমরা অনেক দেখেছি, কিন্তু 3000-4000 হল ছিল। সেই হল থেকে কেন, হল থেকে 100 হলে নিচে নেমেছে কেন? এটা কার গাফিলতি? সেটা কিন্তু আপনারা একবার ব্যাখ্যা দিলামই, যে মাঝখানে যে অশ্লীলতার সিনেমা যখন শুরু হলো, সেই কারণে যখন সামাজিক মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে, তখনই হলের পতন হয়েছে। দর্শক না গেলে তো হল চলবে না ভাই। তাই এটাই হচ্ছে মূল কারণ। এখন সে সামাজিক গল্প বলেন, ভালো গল্প বলেন, আর এই মানুষগুলো যদি পরপর ভালো সিনেমা, যেবার এই ঈদে যেমন আসছে, এরকম পরপর যদি ভালো সিনেমা সারা বছর আসতে থাকে, আমার মনে হয় আবারও হলের ব্যবসা শুরু হবে, আবার 300 থেকে 3000 হতে পারে। দর্শকদের জন্য বলে শেষ করে দর্শকদের একটাই কথা বলবো, আপনারা বাংলা শেষ করে দেয় নাটকে, যে কোনো একটা ডায়লগ দিয়ে শেষ। লাস্টে যে আমাদের শেষ হলো প্রবাসী পরিবারে আমি বলতাম একটা বিবেচনা আছে না, আমার মনে হয় দর্শকদের একটা বিবেচনা আছে। সেই বিবেচনা নিয়ে আপনারা বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন, বাংলা OTT কন্টেন্টের সাথে থাকবেন। আমাদের শিল্পের জাগ্রত আপনাদের হাতে।
তো আছে অবশ্যই, এতক্ষণ কথা শুনে একটা ডায়লগ দিয়ে শেষ করুন, একটা মজার একটা ডায়লগ। আমার 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 মজার ডায়লগ যে কত আছে সেটা মজার ডায়লগ আর কি বলবো, এই যে এটাই তো সেটাই বললাম এনটিভিতে যে জাস্ট শেষ হলো যেটা প্রবাসী পরিবার। আমি কথায় কথায় বলতাম যে ভাই এক্সেপ্ট সাকিব খান ছাড়া আমি তো আর কাউকে খুব আমি শ্রদ্ধা করে সাকিব ভাইকে বলবো, আসলে সে মেগাস্টার, সে এখনও পর্যন্ত সে ওটা ক্যারি করে। আর বাদ বাকি সবই তো ধরেন এই ছোটো পর্দার মানুষগুলো দিয়েই আপনি হাওয়া বলেন, মানে আমি কার কথা বলবো, চঞ্চলদের কথা বলেন বা মোশাররফ করিমের কথা বলেন বা নিশোর কথা বলেন, সবই তো ছোটো পর্দার মানুষ। আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যারা বাংলাদেশে যা বেঁচে থাকে, একটা নায়ক হল একটা অভিনেতা হোক, যেমন শাকিব খান এখন বেঁচে আছে বলে উনি মানুষ কদর দিতে পারে না, দাম দিতে পারে না। যখন মারা যাওয়ার পরে দেখি মানে কি বলবো, মানে যেটা আপনার আসলে প্রশ্নটা বুঝতে পেরেছেন, সেই জিনিসটা যে আপনার কাছ থেকে জানি। এটা তো সত্যি দুঃখের, সেটা শুধু শিল্পের ক্ষেত্রে নয়, আমাদের সব ক্ষেত্রেই দেখি যে আমরা মৃত্যুর পরে তার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া বা তাকে নিয়ে যে বড় বড় কথা বলা, সেই কাজটি করি। তো একজন মানুষ যখন জীবিত থাকে, জীবিত অবস্থায় যদি তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারি, তাহলে সে যে মানে এই জীবিত অবস্থায় যে পরিতৃপ্তিটা পাবে, এটা তো মৃত্যুর পরে আর হয় না ভাই। তো সুতরাং আপনার এই পয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার অনুরোধ রইবে যে ক্ষেত্রেই থাকুক, সে শিল্প হোক, আমরা যেহেতু শিল্পের মানুষ, শিল্পের কথাই বলবো। এই শিল্পে বিচরণ করছে যারা যতটুকু সম্মান, সে সম্মানটা আপনি তাদের জীবিত অবস্থায় প্রদান করুন, সেটাই সবচেয়ে ভালো হয়। অনেকেই বলছে যে শাকিব খান, আমি সেদিন একটা ইন্টারভিউ দেখেছি, ইন্টারভিউটা দেখার পর আমি আর্টিস্টের নাম বলবো না, বলছে যে শাকিব খান ইন্ডাস্ট্রিতে কি করছে বছরে একটা ছবিতে, উনি কে, উনি চিনি না, এরকমও ইন্টারভিউ দেখেছি আমরা, যে উনি কি দিয়েছে ইন্ডাস্ট্রিতে, যদি আপনার কাছ থেকে জানি কি বলবো। না না, এই কথাটা সাকিব ভাই কি দিয়েছে এটা তো আসলে কেউ মুখ দিয়ে বললে হবে না। সাকিব ভাই কি দিয়েছে বা দিচ্ছে সেটা প্রমাণিত, এটা আসলে মুখ দিয়ে বলে কোনো লাভ নেই। এখনও তার বরবাদ চলছে, আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে বরবাদে কী পরিমাণ মানুষের ভিড়। পরপর অনেকগুলো সিনেমা তার আসলো, প্রত্যেকটাই হিট এবং প্রতিটাই আমাদের অনেক মৃতপ্রায় সিনেমা হলগুলোতে যদি ওই বছরে দুটো সিনেমা চলে, সেটাই সাকিব ভাইয়ের সিনেমায় চলছে। আর সাকিব ভাই যেটা করছে, গণ সিনেমা করলে যেটা হয়, ভালো সিনেমা তখন হয় না। তা সেই গণ সিনেমাটা উনি এখন আর করছেন না। উনি এখন সিনেমার স্ক্রিপ্ট যাচাই বাছাই করে একটি সিনেমা, এখন ধরেন আপনি কার কথা বলবেন, আপনি শাহরুখের কথা বলেন, সালমান খানের কথা বলেন, বা দেখেন ভালো ভালো আর্টিস্ট প্রত্যেকেই সিনেমা বছরে হাজারটা করে না, একটি বা দুটি সিনেমাই করে, এটাই সত্য। এখন সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার দায়িত্ব তো তিনি নেন নাই। তবে হ্যাঁ, তিনি আসলেই যে মানুষের জোয়ার নামে, আমরা চাই যে উনি বারবার আসুক, প্রতি সপ্তাহে সাকিব খানের একটা সিনেমা হোক, আবার জোয়ার বাংলাদেশের সিনেমা হলগুলোতে, আবার সেই প্রত্যন্ত সেই জেলা শহরগুলোতে বা একদম থানা লেভেলের হলগুলোও আবার ভরে উঠুক, আমরা সেটাই চাই। কিন্তু সাকিব ভাইয়ের